আমি যেমন আপনাদের বলবো আপনারা ঠিক তেমনই করবেন। হ্যাঁ নারায়ণ, আপনি চিন্তা করবেন না, আপনি যা বলবেন তাই হবে, আর আমরাই তা সুনিশ্চিত করব। আমায় সাহায্য করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি এমন একটা পরিকল্পনা করব যাতে মহাদেবের কথারও সম্মান রাখা যায় আর কংস মামাও আমার সাথে হোলি খেলতে পারে। দাঁড়াও, এসব এখানে কি হচ্ছে? বৃন্দাবনের বাসিন্দাদের মহারাজা কংস মথুরায় হোলি খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, আর তোমরা এখানে হোলি খেলার আয়োজন করছো। এখান থেকে তাড়াতাড়ি চলো, জলের সাথে সাথে হোলির সমস্ত সামগ্রী গরুর গাড়িতে তোলো। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে দোল এখানেই পালন করব, মথুরায় যাব না। তোমার এত বড় দুঃসাহস! এই মহারাজা কংসের আদেশকে অমান্য করছো। ঠিক কথাই তো বলছেন। এটা আমাদের বৃন্দাবনের প্রথম হোলি, আর আমরা এখানেই হোলি খেলতে চাই। মহারাজা আদেশ করেছেন, তোমাদের সবাইকে এখান থেকে যেতেই হবে। সৈন্যগণ, এখান থেকে সমস্ত হোলির সামগ্রী নিয়ে চলো। এসব কি করে সম্ভব? এখানে কি হয়েছে? সমস্ত রং কোথায় চলে গেল? এখানে কি হয়েছে বলো যশোদা রানী। দেখো না, হঠাৎ সমস্ত জল শুকিয়ে গেল, আর জানি না কিভাবে সমস্ত রং ছাইয়ে পরিণত হলো। আপনি এখানে? আমাদের হোলির সমস্ত সামগ্রীর সঙ্গে এখানকার বাসিন্দাদেরও মথুরায় নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এখানে তো হোলি খেলার জন্য কিছুই বাকি থাকলো না। সৈন্যগণ, মহারাজকে এই খবরটা তাড়াতাড়ি জানাতেই হবে। তোমরা দুজন এখানেই থাকো, এদের সবার ওপর নজর রেখো। এসব কি হলো আর্য? আমার গোপালকেও কোথাও পাওয়া যাচ্ছে না, আর এখন রং খেলার কোনো সামগ্রীও নেই। এটা আবার মহারাজ কংসের ছলনা নয় তো? না না রোহিণী বৌদি, গোপাল হয়তো এখানেই কোথাও খেলছে। আমাদের সবার প্রথমে গোপালকে খুঁজতে হবে। চলো যশোদা। গোপাল, 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 গোপালকে পেলে? না, আমিও খুঁজে পেলাম না। কি জানি গোপাল কোথায় চলে গেল। হে নারায়ণ, আমার বন্ধু গোপালকে তুমি রক্ষা করো। আমরা দোল খেলবো না তাও ভালো, কিন্তু আমাদের বন্ধুকে সুরক্ষিতভাবে ফিরিয়ে দাও। তোমরা চিন্তা করো না সুদামা, আমি খুব তাড়াতাড়ি সুরক্ষিতভাবে ফিরে আসবো। প্রণাম মহারাজ। আমি এখানে এত আশা করে এসেছি, আর এসে দেখি এখানে কোনো রং বা জল নেই। অক্রুর, তুমি বৃন্দাবনবাসীদের বিশেষ নিমন্ত্রণ জানিয়েছিলে না? কোথায় সেই বৃন্দাবনবাসী? এখনো এলো না কেন? আমি সেই কখন থেকে অপেক্ষা করে আছি। মহারাজ, আমি ওনাদের আনতে সৈন্যদের পাঠিয়েছি, এক্ষুনি চলে আসবেন। আমি তো আমার প্রিয় ভাগ্নের সঙ্গে দোল খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছি। এটা তো অনেক বড় সমস্যা হলো। না মথুরাতে দোল খেলার জন্য কিছু আছে, না বৃন্দাবনে আছে। গোপাল, তুমি কোথায়? এবার বৃন্দাবনে প্রথম দোল কিভাবে উদযাপন হবে? আমাদের সাথে সবসময় এসব কেন হয় আর্য? হঠাৎ দোল উৎসব পালনের সমস্ত সামগ্রী ছাইয়ে পরিণত হলো। আমার গোপালকেও পাওয়া যাচ্ছে না। জানি না ও এখন কোথায় আছে। আমি গোপালকে কথা দিয়েছিলাম যে বৃন্দাবনের প্রথম দোল উৎসব আমি ওর সাথেই পালন করব। এখন গোপালকে পাওয়া যাচ্ছে না, আর দোল উৎসব পালনের কোনো সামগ্রী অবশিষ্ট নেই। কিভাবে পালন করব বৃন্দাবনের প্রথম দোল উৎসব? হে নারায়ণ।
এবার সবকিছু আপনার হাতে। তুমি চিন্তা করো না মা, তোমার গোপাল সব ঠিক করে দেবে। আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে হোলি খেলতে আসবো। এই সমস্যার সমাধানের জন্য মাতা কামধেনু আর সমস্ত গোমাতারা উপায় বের করেছেন। আমাদের দুধ প্রদান করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এটা তো আমার সৌভাগ্য যে আমি আপনার লীলায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছি। এবার সময় এসে গেছে এই দুধের মধ্যে রং মেশাবার। দেখলে গৌরী, আমি বলেছিলাম না যে আমার আরাধ্য এমন পরিকল্পনা করবেন যাতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখো না কি চতুরতার সাথে উনি এই অদ্ভুত আর আশ্চর্য পরিকল্পনা চয়ন করেছেন। আমি তো আর অপেক্ষা করতে পারছি না। আমি এই আনন্দময় দোল উৎসবে অংশগ্রহণ করার জন্য খুবই আগ্রহী। গোপাল, গোপাল, বলরাম কি হলো? গোপালকে খুঁজে পেলে? না মা, কিন্তু ওকে খুঁজে পেয়ে যাব। তুমি তো জানো তাই না গোপাল কতটা দুষ্টু ছেলে? নিশ্চয়ই ও কোনো নতুন দুষ্টুমি করছে মা, শীঘ্রই চলে আসবে। কি জানি আমার গোপাল এখন কি পরিস্থিতিতে আছে। ও কিছু খেয়েছে না খায়নি। দেবতাগণ, এবার সময় এসেছে আমাকে সাহায্য করার। দেখলে, এই হচ্ছে আমার পবিত্রতা। আমার মন কত শুদ্ধ। আমার ইচ্ছে ছিল আমি মথুরাবাসীর সঙ্গে আর অন্য লোকেদের সঙ্গে দোল খেলবো। আর দেখো, পুরো মথুরাতে রঙের বৃষ্টি হতে আরম্ভ করেছে। এবার আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। আজ আমি খুবই আনন্দিত। এই দৃশ্য তো সত্যি আশ্চর্যজনক। এবার তো আমরা অবশ্যই হোলি খেলবো। এসব কি হচ্ছে? এই বালক তো দেখছি অত্যন্ত মায়াবী। চাইলে সব কিছু করে ফেলতে পারে। নিজের মায়া দ্বারা সব কার্য সিদ্ধ করতে পারে। আমি বলেছিলাম না মহারাজ, এত তাড়াতাড়ি অবিশ্বাস করতে নেই। হ্যাঁ অস্তি, তুমি সত্যিই বলেছিলে। দেখেছো প্রাপ্তি, আমার বিশ্বাসের জয় হয়েছে। জয় গোপাল।